নমস্কার বন্ধুরা, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। হ্যাঁ, একদম ঠিক শুনছো। অনেকেই আমি জানি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক পছন্দ করো। তো আজকে চলো দেখে নিই এই রেসিপিটি। তো আমি দেখো বাজার থেকে এভাবে কচুর শাকটাগুলো কেটে নিয়ে এসেছিলাম। এরপরে একটা কড়াতে অল্প পরিমাণ জল আর নুন দিয়ে ওর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি কচুর শাকগুলোকে এই নুন জলে ভাপিয়ে নেব। ব্যাস, এবারে আমি ঢেকে দিলাম। এভাবে প্রায় 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। চলো এবার চলে আসি। দেখো ইলিশ মাছের মাথাগুলো এভাবে কেটে নিয়েছিলাম। মাথাগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা কিন্তু খুব সহজ একটা রেসিপি। তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব বেশি মশলার দরকার নেই, খুব বেশি ঝামেলাও নেই করতে। অবশ্য কচুর শাক ধুতে একটু প্রবলেম, সেটা আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, কচুর শাকগুলো এইভাবে আমি প্রথমেই কিন্তু সিদ্ধ করে নিলাম। হ্যাঁ, তোমরা যখন কচুর শাকগুলো এইভাবে সিদ্ধ করে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নেবে। এরপরে আমি একটা গরম ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে সর্ষের তেল দিলাম। হ্যাঁ, এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবারে এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। যেটা বলছিলাম, কচুর শাক ধুতে গেলে অনেক সময় হাত চুলকোতে পারে, যাদের অ্যালার্জি আছে তাদের প্রবলেম হতে পারে। তাই কচুর শাক ধোয়ার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবে, সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেল, তাহলে দেখবে হাত আর কখনো চুলকোবে না। এরপরে দেখো ইলিশ মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। ভেজে মাথাগুলোকে আমি আলাদা করে তুলে নেব। তোমরা কে কে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ করো, কার কার বাড়িতে এই রেসিপিটি হয়, সবাই কিন্তু কমেন্টস করে জানাবে। ব্যাস, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার মাছের মাথাগুলো আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিলাম দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে। আর আমি দিয়ে দিলাম তেজপাতার পরে আমি দিলাম লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেভাবে পছন্দ অনুযায়ী পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এই রান্নাতে। ব্যাস, এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। ব্যাস, এরপরে আমি এই মশলাটাকে অল্প করে একটু ফ্রাই করে নেব। খুব কিন্তু বেশি ভাজবো না মশলাগুলোকে। ব্যাস, আমার কিন্তু মশলা অল্প পরিমাণ ভাজা হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে আমি আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দেব। ব্যাস, এই সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো আমি এর মধ্যে সম্পূর্ণরূপে দিয়ে দিলাম। আমার এই রান্নার চ্যানেলটি তোমাদের কার কার ভালো লেগে সবাই জানিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো। ব্যাস, কচুর শাক দেওয়ার পরে আমি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি কিন্তু নুন আরও একবার দিয়েছিলাম সিদ্ধ করার সময়, সেই জন্য তোমরা বুঝে স্বাদ মতো নুন দেবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর নুন দেওয়ার পরে আর দিলাম চিনি। হ্যাঁ, একটু চিনি দেবো, তাহলে বেশ কচুর শাক খেতে খুব টেস্টি হয়। ব্যাস, এবার আমি এটাকে ভালোভাবে এই মশলার সাথে কচুর শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। যেটা বলছিলাম, তোমরা কী কী কচুর শাক পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কেউ হয়তো জানো না কীভাবে কচুর শাক করতে হয়, তাহলে কিন্তু এই রেসিপিটি দেখে তোমরা খুব সহজেই বাড়িতে কচুর শাক বানিয়ে নিতে পারবে। দেখো, আমি এই মশলাটার সাথে ভালোভাবে কচুর শাকগুলোকে মিশিয়ে নিলাম। ব্যাস, ভালোভাবে মশলা মেশানোর পরে আমি এটাকে ঢেকে দেবো। মিডিয়াম আঁচে কিন্তু আমি এই রান্নাটি করব। এভাবে প্রায় ঢেকে 15 থেকে 20 মিনিট মতো রান্না করবো। দেখো, আমি আবার ঢাকনা তুলে একটু দেখলাম,
মশলাগুলো কিন্তু কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বাঙাল রান্নাঘর বলেই, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিও, সেখানেও নতুন নতুন রান্না দেখতে পাবে তোমরা। দেখো মশলাগুলো মিশে গিয়ে কচু শাকগুলো আরও নরম হয়ে গেছে। এরপরে আমি ওই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব। খুব একটা আঁচে কিন্তু এই রান্নাটি করব না। কচু শাক আমার পার্সোনালি খুব ফেভারিট খাবার, দারুণ লাগে। সত্যি কথা বলতে কচু শাক হলে আর কোনো কিছুর দরকার হয় না, কচুর শাক দিয়ে এক থালা গরম গরম ভাত খেয়ে নেওয়া যায়। ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ রান্না কিন্তু কমপ্লিট। এরপর আমি অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা এর উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে এটাকে ঢেকে দেবো। আমার কিন্তু কচুর শাক রান্না কমপ্লিট। আশা করি তোমাদের এই রান্নাটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর এই রান্নাটি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কমপ্লিট। সবাই ভালো থেকো, নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।